আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি আটা রুটি দিয়ে বাচ্চাদের জন্য মজার একটি নাস্তার রেসিপি। ঘরে তৈরি সব কিছুই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো। ঘরে তৈরি আটার রুটি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট, ফাইবার এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। এছাড়াও ঘরে তৈরি আটার রুটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারে, তাই আপনারা 7 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, 7 মাসের বাচ্চা আবার কিভাবে আটার রুটি খাবে? তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করি। এই নাস্তাটি তৈরি করতে আমি এখানে একটি মাঝারি সাইজের রুটি নিয়েছি, আর রুটিটাকে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী কম অথবা বেশি করে নিয়ে নেবেন। এখন আমি এই টুকরো করা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি গরম দুধ, আর এটা কিন্তু গরুর দুধ। দুধের কোনো পরিমাপ বলছি না, কারণ এটা নির্ভর করবে টুকরো করা রুটির উপর এবং আপনার বাচ্চা কতটা ঘন খেতে পারে বা পাতলা খেতে পারে তার উপরে। যেসব আপুরা বাচ্চাকে এখনও গরুর দুধ দেওয়া শুরু করেননি, তারা এখানে ফর্মুলা দুধ অথবা পানি দিয়ে এই রুটিটা ভিজিয়ে নিতে পারেন। এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন এরকম একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। এতে করে এর ভিতরে যদি শক্ত কোনো দানা থাকে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এই বাটিটা একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে একটি কলা ম্যাশ করে নিচ্ছি। কলায় আছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6, যা শিশুর শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে এবং ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। কলাটি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এখন এই ভিজিয়ে রাখা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে কলার পরিবর্তে আমের সিজনে কিন্তু আমও দিতে পারেন। কলাটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মধু। মধু দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে এর ভিতরে মধু দিবেন না। মধুর পরিবর্তে লাল চিনি, মিষ্টি অথবা খেজুরের গুড় দিতে পারেন। এই যে বাচ্চাদের খাওয়ানোর জন্য তৈরি। দেখুন কত সহজে বাচ্চাদের জন্য একটি নাস্তা হয়ে গেল। এই খাবারটি আপনারা সকালে অথবা রাতে দিতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা নানা কাজে অনেক ব্যস্ত থাকি, তখন কিন্তু আমরা এইভাবে বাচ্চাকে এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারি। এই খাবারটি থেকে বাচ্চা পুষ্টিও যেমন পাবে, তেমনি বাচ্চার পেটও অনেকক্ষণ ভরা থাকবে। আশা করছি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। এতে করে আমার দেওয়া নতুন বাচ্চাদের রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।